আর একজন নিযুক্ত করলাম, দুইজনে পিটাইবা, আর পরের দিন দুইজনে পিটা। কিন্তু হযরত বেলাল পিছপা হয় না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত বেলাল কয়, এবার জল্লাদ জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি যে যত পিটাইছো তো তুমি জোরে জোরে আওয়াজ করো, জোরে জোরে মুমিনের নাম নাও, কারণটা কি রে বেলাল? হযরত বেলাল কয়, রে বেঈমান, জানো না তোমরা যখন আমারে জোরে জোরে চাবুক দিয়া পিটাও, কে জানি আমার ঈমানের ভিতরে বাতাস শুরু করে দেয়। সুবহানাল্লাহ। ঈমানের ভিতরে আল্লাহ এক্সেপশন করে দেয়। আমি ক্লান্ত হই না, দুর্বল হই না, এই জন্য শুরু করে দিছি হযরত বেলাল। এবার যখন চলে গেছি, হযরত বেলাল আবার বলতেছে, উমাইয়া ডাক দিয়া কয়, আগামীকালকে কঠিন শাস্তি দেওয়া হবে। বেলালে মরুভূমির ভিতরে শুয়াইছে, রোদের ভিতরে বালুর উপর শুয়াইয়া, হাত দুইটা শব্দ করিয়া বাঁধছে, পাও দুইটা রশি দিয়ে আটকাইছে। হযরত বেলালের বুকের উপর একটা মণি পাথর চাপা দিছে। কিন্তু বেলাল ডাক দিয়া কয়, আল্লাহ, ডাকে না, আল্লাহ। আরে বেঈমান, রাস্তার মানুষরা দাওয়াত দেয় আর আমারে দেখবার জন্য বলে, আল্লাহ আমার তো কেউ নাই, আমি তুমি ছাড়া আমি আর কাউকে দেখবার কথা বলি না। আল্লাহ গো, মেহেরবানি কইরা তুমি আমার বন্ধ হয়ে যাও। আল্লাহ যদি বন্ধ হয়ে যায়, আরো কোনো মানুষ দরকার? মাথা লাগবে, জবান আছে না নাই? আরো কোনো মানুষ দরকার আছে ভাই? নাই, নাই। আল্লাহ পিয়া, আল্লাহ পয়গম্বরের পিয়ারা সাহাবী হযরত বেলাল আরে মনি পাথর বুকে নিয়ে হাত দুইটা রশি দিয়ে পেছায় আটকালো, পাও দুইটা রশি দিয়ে পেছানো। বেলাল চোখের পানি ছেড়ে কান্দে আর আল্লাহর ডাকে। এই দেখে বলে, বেলাল রে, এখন কি তুই সুজা হবি না? কয়লা মরণের আগে সুজা হবো না, কালিমা থেকে পিছপা হবো না। হযরত বেলাল যখন আল্লাহর জিকির শুরু করে দিছে, জল্লাদ রে পাবে, জল্লাদ আন গরমের চাল ভাত টুকরানো জিহ্বাটা ঠান দিয়ে বাইর করছে। বেলালের জিহ্বার মাঝখানে যখন গরম লুগার টুকরা ঢুকা দিছে, বেলাল এবার চিৎকার শুরু করছে, আল্লাহ রে, আমি তো এবার জিহ্বাটা বাইর করতেও পারি না, ভিতরেও নিতে পারি না। মালিক, তুমি আমারে বেঈমান বানাও না, সবর করার তৌফিক দাও। বেলাল ডাক দিয়া বলে, বেঈমান, আমার জিহ্বা তারা লাগাইতে পারো, হাত বন্ধ করতে পারো, পাও বন্ধ করতে পারো, জবান বন্ধ করতে পারো, আমার অন্তর থেকে আমার মালিককে সরাইতে পারবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হ্যাঁ, হযরত বেলাল যখন জিকির শুরু করে দিয়েছে, হঠাৎ দিয়া মালিকের সাথে যখন সম্পর্ক শুরু করছে, বেলাল রাদিয়াল্লাহু তাআলা এমনি করিয়া কান্না করতেছি। এই সংবাদটা আমার নবীর কাছে কে জানি পৌঁছায় দিছি। আমার রাসূল শুইনা চিৎকার করে কান্না শুরু করছে। আবু বকর দেখে সহ্য করতে পারেন না, বলে, রাসূল, জীবনে যত সহায় সম্পদ ছিল সব বিসর্জন করে দিছি, আল্লাহর জন্য, আপনার জন্য বিসর্জন করে দিছি। ও রাসূল, আমি আপনার কাছে জানতে চাই, কে মক্কার জমিনে আপনাকে গালি দিয়েছে? কে কঠিন কথা বলছে? রাসূল বলে, না না, আমাকে কেউ কষ্ট দেয় না। আমি একটা সংবাদ শুই না, চোখ থেকে পানি জড়াইতেছি। বলে, কি স্বপ্ন? কি সংবাদ শুনেছেন? রাসূল বলেন, প্রিয় আবু বকর, তুমি তো স্থাবর সব সম্পদ দিয়ে আমারই তুমি সহযোগিতা করছো, ইসলামের সহযোগিতা করছো, এবার কি তুমি পারবা? হ্যাঁ রাসূল, আমি পারবো। আমার যদি শরীরের তাজা রক্ত বিক্রি করতে হয়, এরপর আমার রাসূল কাঁদবে, আমি আবু বকর সইতে পারি না। আল্লাহু আকবার। এই যে আবু বকর আমি সইতে পারি না, আজ তো হযরত আবু বকরকে বললেন, আবু বকর, আমার বেলাল ভাইয়া বড় কষ্ট দেয়। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কষ্টের কথা শুই না আবু বকর ওয়াদা করলেন, রাসূল একটু সময় দেন, যেইভাবে আমি বেলালকে মুক্ত করে আপনার সামনে যে মুক্ত করে দিব। বেলালকে আদর করার জন্য আবু বকর জোবা উমাইয়ার বাড়িতে গেছে। যা ডাকতেছে, উমাইয়া, তুমি কি বাড়িতে আছো? হ্যাঁ, কিসের জন্য আসছো? বলে, আমার ভাই বেলালকে তুমি বিক্রি
করিয়ে দাও, আজাদ করে দাও। এমনি যাকে আপনি বিকৃত করবো, কিন্তু এত টাকা তুমি পাইবা কোথায়? কত টাকা? বেলাল এক পাল্লায় উঠাইবা, আরেক পাল্লায় বেলালের জন্য টাকা উঠাইবা। দোস্ত, এই কথাটা বলার সাথে সাথে আবু বকর চিল্লায় বলে, তাহলে সত্যি যদি হয়ে থাকে অবশ্যই অবশ্যই তোমার প্রস্তাব কবুল করে নিলাম। আল্লাহু আকবার। আচ্ছা, উঠাইছে, আল্লাহ পয়গম্বর অংশগ্রহণ করলেন। এই সহযোগিতার ভিতরে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন দিলেন? বলে, রে আমার সাহাবায়ে কেরাম, কাল কিয়ামতের ময়দানে ঈমানের মূল্য দিতে যাইয়া বেলালের জিহ্বা নষ্ট হয়ে গেছে। আমার বেলাল এই পরিশ্রম করার কারণে আল্লাহ যেদিন বলবে, বন্ধু আমার বেলালের ঈমানের মূল্য দিতে যাইয়া কে কে তোমরা সহযোগিতা করেছ, আমি রাসূল বলবো, আল্লাহ আমার বেলালকে আজাদ করার জন্য আমি আল্লাহর পয়গম্বর তার সাথে অংশগ্রহণ করেছিলাম। সুবহানাল্লাহ। এই জন্য দেখেন দোস্ত, সাহাবায়ে কেরাম কালিমাওয়ালা হইছে, আমিও কালিমাওয়ালা হইছি। সাহাবায়ে কেরামের কালিমার দাম, সাহাবায়ে কেরামের ঈমানের দাম তোমার আমার ঈমানের দাম বলেন সমান? বলেন সমান? তোমার আমার ঈমান তো এক কাপ চা হইলে উল্টা মারে। হ্যাঁ, এক কাপ চা হইলে দেখছিলাম তো এর মতো ইন্ডিয়াতে আটকে যেতেছে, মানে চা খাওয়াইছে আরেকজন। এই জন্য দোস্ত, কালিমার পিছনে মেহনত করতে হবে। সাহাবায়ে কেরাম কালিমার পিছনে মেহনত করেছে, আপনি আমার কালিমার পিছনে মেহনত নাই। এই জন্য তো আল্লাহ মানে গায়রুল্লাহ মানে, দুনিয়ার প্রাধান্য দেয় আখিরাতের চাইতে, দুনিয়াকে বেশি মহব্বত করি আখিরাতের চাইতে। দোস্ত, সমাজের ভিতরে কিছু মানুষ আছে এই দুনিয়াতে যত মজা মারা যাওয়া যায়, বাজারটা কি আর হইব কিবা? মজা তো তুমি এনে মারা বসো। হ্যাঁ, মজা তো 40 বছর পরে আর মজা পায় না। আদত বেদনা, সাধনিক বেদনা আই না। 60 বছর 70 বছর, এই যে আমার ভাই, খুব মহাব্বতের একজন মানুষ, আবু সাইদ, হ্যাঁ সাহেব ভাই, মুক্তিযোদ্ধা সাহেব ভাই। ও কুশলে কি তেল আছে, হ্যাঁ হ্যাঁ কি তেল আছে, গুরকুর করে যেতে ঘনে 2 বছর ধরে গিরা দেখা কো তেল দিয়েছে। সবারই হবে, সবারই হবে, সবারই হবে। এই জন্য ঈমানের পিছনে মেহনত করা দরকার। ঈমানের সাথে যদি কারো মেহনত থাকে, মনে রাখবেন দোস্ত, এই তাজা ঈমান নিয়ে কবরে যাবে তো আল্লাহর জান্নাত পাইতে তুমি দেরি করবে। মনে হইতেছে যে মাঝখানে মাঝখানে কিছু কিছু টাকা হচ্ছে, একে কিছু কিছু কইছে। সুবহানাল্লাহ বলে, সুবহানাল্লাহ। এই তো হইছে। ও মিয়া, তোমরা না ঈমানওয়ালা, ঈমানের দাম না তোমাদের বেশি, কিন্তু আসলেই কই। কিন্তু মনে রাখবেন, আমরা এখানে যারা আছে, আমি অধিকাংশ মানুষের নাম কইতে পারবো একসাথে, অনেকেরই তো চিনি, নাম বলতে পারবো, নাম বলবো না। তুমি নামাজে নামাজ পড়ার কথা সত্য, কিন্তু তোমার ঘরের ভিতরে নামাজের পরিবেশ কায়েম নেই। তুমি নামাজি কথা সত্য, তুমি ঈমানওয়ালা কথা সত্য, তোমার সন্তান নামাজের সাথে সম্পর্ক নাই। তুমি তাহাজ্জুদ করার কথা সত্য, তোমার মেয়েটা তাহাজ্জুদ করে না, তোমার মেয়েটা পর্দায় চলে না, তোমার ছেলেটা নামাজ পড়ে না। এইটার ব্যাপারে তোমার কোনো চিন্তা নেই। মনে রাখবা বাবা, মনে রাখবা বাবা, তোমার সন্তান নামাজ পড়ে না, কাল কিয়ামতের ময়দানে আদালতে দাঁড়ায় তোমারই আগে হিসাব দিতে হবে, তোমারই হিসাব দিতে হবে। এই জন্য সাবধান। একজন মানুষ আজকে থেকে ওয়াদা করি যে আজকে থেকে ওয়াদা করলাম, কালিমার পিছনে ঈমানের সিপাই, ঈমানের গুড়ায় আমরা ফাঁদে ডাইলা ঈমানকে তাজা করব। কে কে আছে? তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। ঈমানওয়ালা, ঈমানওয়ালা। শাহজালাল ইয়ামিনীর একজন আযান দিতে সব ধ্বংস হয়ে গেছে। বলেন লিল্লাহি তাকবীর। বুঝছে না? এই গোটা কথা বুঝে গেছে না? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। কবুরে জুরে কইলাম, বাজে তো সাওয়া দিত না, বানা দিত না। হ্যাঁ, চেয়ারম্যানের
মিছিল যখন হয়, মেম্বারের মিছিল হয়, উনি পালামারি বাবু অর্ধেকটি মানুষ গেলে মনে হয় রাস্তা বাংলো না গদ্দর বাংলো বুঝতেছে না আওয়াজের ট্রেন। কয় বুঝুর এনে গেলে একটা কাপ চা, লম্বা একটা বিস্কুট, আরে মেয়া একটা টি ব্যাগ দিয়ে 5 জন রেতে খাওয়া মজা তো এমতি লাগে, মজা তো এমতি লাগে। এই জন্য কালিমার পিছনে মেহনত করবা। আসলে তুমি নামাজি, কিন্তু তোমার ছেলেটা নামাজ পড়ে না। তুমি কি একদিন বলছো যে হুজুর আমার ছেলেটা নামাজ পড়ে না, একটু দোয়া করে? আছে এরকম? দুনিয়া বুঝবার লাগে যা কিছু করার দরকার সব তুমি করলা, কিন্তু আখিরাত বুঝার জন্য তুমি একটু মেহনত করলা না সন্তানদের পিছনে। আখিরাত বুঝাবার লাগে আরে কয়েকটা বলার সময় ডিউটি করে আইছে, ওন ডাক্তার দিছিল বছর নাও চলে দিন নামাজ পড়ে। বাহ বাহ, হ্যাঁ বুঝতো। আল্লাহ তাআলা ফজরের নামাজের টাইমে সকালবেলা রিজিক বন্টন করেন। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। আর গাদা করে কিটা অফিসে চাকরি করে 50,000 টাকা বেতন, ইমাম সাহেব চাকরি করে 10,000 টাকা বেতনে, এবারে কাছে তাবিজ খুঁজে আর দোয়া থাকে হুজুর সংখ্যাটা তো বাপে সাতটাছে নাইগা। এক কথা কই নাইগা, হুজুর মরে গেছে কিতা সংখ্যাটা তো বাপে সংখ্যার কাছে গেছে 50,000 টাকা বেতনে চাকরি করে গেছে 10,000 টাকা বেতন। হুজুর আপনারা কি ভালো চলুন বুঝলেন না, আপনারা আয়রন ছাড়া কোনো কাপড় করুন না, মাঞ্জা মাইরিয়া করুন, ব্যবহারটা বুঝলেন না। আর লুঙ্গি যে একটা কিনছিলাম এই যে বৈশাখ মাসের আগের বৈশাখ মাস মনে সিরবার হবাইছি না, আর এই যে পায়জামা যে হিন্দি প্যান্ট এটি যে ব্রিজের নিচে 40 টাকা গেছে, দেখে নিন বাচ্চা নিন 50 টাকা 40 টাকা।